This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো আপনাদের দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা ভাঙচুর চালানোর অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশকে এসে লাঠিচার্জ করতে হয়, কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। গতকাল রাতের ঘটনা, উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের কোক ওভেন থানার ডিপিএল টাউনশিপ এলাকা। ছবিটা দেখুন, গতকাল রাতের ছবি। বিধানসভা ভোটের পর থেকে এলাকা ছাড়া দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল, তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতা বাড়ি ফিরে এসেছেন, এই খবর ছড়িয়ে পড়ার পরেই তার বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। আমার বাবার কাছ থেকে ৯০,০০০ টাকা নিয়েছে কাউন্সিলর, যে এখন যাকে বার করে দেবে। কত বড় কাউন্সিলর কি জন্য নিয়েছিল যখন নতুন কাউন্সিলর হয়, আমরা তখন ডিএনএ থাকতাম, এখন আমরা চলে গেছি কোকোম্যান থানার পেছনে। তখন ওই টাইমে বাবার কাছে ৯০,০০০ টাকা নিয়ে সুজিতদা দিতে হবে। বাবার নাম সুজিত চক্রবর্তী, ডিপিএলে চাকরি করে। তখন ৯০,০০০ টাকা নিয়েছিল। কেন, কি কারণে নিল? দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। আমরা চাইছি যে এরা হচ্ছে এই আমাদের ৩৯ নম্বরে যেন না ঢোকে, ওয়ার্ডে না ঢোকে। শশাঙ্ক শেখর, শিবপ্রসাদ হচ্ছে শিব মণ্ডল, এরা যেন আমাদের ওয়ার্ডে না থাকে, না ঢোকে, কোনো অসুবিধা নাই। আমরা শান্ত আমাদের ওয়ার্ড। শ্রীরামপুরে দিনের আলো দুষ্কৃতীদের দাপাদাপি, মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যর বাড়িতে হামলা চলল। শ্রীরামপুর বিবির বের এলাকায় বাঁশ লাঠি নিয়ে হুগলির জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দের বাড়িতে মুখ বেঁধে চড়াও হয় একদল দুষ্কৃতী। ছবিটা দেখুন, এটা গতকালের ছবি। তার বাড়ি লক্ষ্য করে হামলা। তার বাড়ির সামনে যে সিসিটিভি ছিল সেটাকে ভেঙে তাণ্ডব চলল। শুধু তাই নয়, গেট ভেঙে বাড়ির ভিতরে ঢুকে রাখা গাড়িগুলোতেও ভাঙচুর চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর কিছু বলতে গালাগালি দিচ্ছিল, এইসব করছিল, আমাদের কিছু বলেনি। না না, আমাদের গায়ে কিছু না। ওই মোটামুটি ২০-২৫ জন হবে। আমরা 2 জন কাজ করছিলাম, একটা মেসেজ একটা। কি কি ছিল ভেতরে? ভেতরে কি কি ভাঙচুর করছে? ক্যামেরা, গাড়ি ফাড়ি এসব ভাঙচুর। সব মুখ রুমাল বাঁধা ছিল। মানে কেউ এলাকার নাকি বাইরে থেকে এসেছে জানেন? বলতে পারবো না, মুখ বাঁধা ছিল তো। ভাঙচুর করে গেছে সব। কেন করলো বলে মনে হচ্ছে? আমি জানি না তো। কিছু বলছিল যখন এসছে, ভাঙচুর করছিল না। প্রিয়াঙ্কাদের বাড়িতে আগে কি এরকম কিছু হয়েছে না? ওই যখন পার্টি হেরেছিল তখন আরেকবার এসেছিল।